চলো আজকে মাটি দিয়ে এই পান্ডা শেপের প্লেটটি তৈরি ও রং করে দেখানো যাক। আর আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো দেখো, পান্ডা শেপের প্লেটটি তৈরি করার জন্য প্রথমে এটাকে আমি রুটিন মতো করে বেলে নিয়েছি। তারপর একটা কাঠির সাহায্যে পান্ডার যে ফেসের আমি শেপটা তৈরি করব, ওটা দেখো এখানটা কাট করে নিয়েছি। এরপরে জল দিয়ে খুব ভালো মতো সম্পূর্ণটা মসৃণ করে নিচ্ছি। আর আমি যেহেতু এটা একটা প্লেটের শেপ দেবো, সেই জন্য দেখো মাটি দিয়ে একটা এখানটা রিং টাইপের তৈরি করে নিয়েছি। তারপরে তার চারি সাইড দিয়ে এখানটায় কাঠির সাহায্যে একটু দাগ দাগ টাইপের করে নিয়েছি। তারপরে আঠার সাহায্যে ওই রিংটাকে দেখো বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আঙ্গুলের সাহায্যে খুব ভালো মতো এটা দেখো অ্যাটাচ করে দিচ্ছি। তারপরে জল দিয়ে আবারও খুব ভালো মতো করে মসৃণ করে নিয়ে দেখো দুটো কানও কিন্তু তৈরি করে আমি অ্যাটাচ করে দিয়েছি। আর এটা তৈরি করা হয়ে গেলে আমি এটা একদিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। আর শুকানোর পরেই কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। আর তোমরা তো জানোই যে আমি কিন্তু একটা বেস কালার করে নিই, তারপরেই কিন্তু অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করি। আর আমরা তো সকলেই জানি যে পান্ডা কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে হয়, সেই জন্য আমি এখানটায় হোয়াইটের কিন্তু ডবল কোটিং করেছি। তারপরে দেখো কানগুলোকে ব্ল্যাক কালার করে আস্তে আস্তে কিন্তু চোখ, মুখ, নাক এগুলোকেও কিন্তু ড্র করে নিয়েছি। সো হ্যাঁ, এভাবেই তৈরি হয়ে গেছে আমার মাটি দিয়ে খুব সুন্দর একটি পান্ডা শেপের প্লেট। এবার তোমরা এটা দেখে জানাও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।